হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন বাজে সকাল 8টা। তো আজকে রবিবার। তো যাই হোক, আজকে অত তাড়া নেই, একটু দেরি করেই উঠেছি, কারণ মেয়েরও স্কুল নেই। আর আজকে সকালবেলা চাটা খেয়ে বা রান্নার কাজ সেরে মেয়েকে নিয়ে পড়তে বসেছি। তো মেয়েকে মানে কালকে মেয়ের ম্যাথ এক্সাম, তো ওকে ম্যাথ করালাম। তো ম্যাথ করানোর পর মানে ওকে ছেড়ে দিয়ে আমি বাকি কাজগুলো শুরু করলাম। যে বাড়িতে কত কাজ থাকে, সংসারের অনেক কাজ থাকে, তো মেয়েদেরই তো করতে হয়। তো যাই হোক, আমি কাজ শুরু করে দিলাম। তো এইদিকে আমার হাজব্যান্ড আবার বাজারে গেছে, কারণ ওরও অত সময় নেই, ও খুব ব্যস্ত থাকে। তো আজকে রবিবার যেহেতু সে মানে বাজার করতে গেছে। আর আমাদের রবিবারেই বাজারটা একটু বেশি করে আনে, সেগুলো আমি ফ্রিজে রেখে দেই, দিয়ে আমরা মানে এক সপ্তাহ আমাদের চলে যায়। তো যাই হোক, রোদও উঠেছে অনেক। তো আমি ঘরটার ঝাড়টা দিয়ে এই লেপ টেপ ওগুলো বাইরে দিয়ে দিলাম রোদে। তো রোদে দিয়ে দিলাম। আর আমার ছোট ছেলে মেয়ে ওরা খেলছে। তো যাই হোক, এদিকে আমি কাপড় টাপড় সব গুছিয়ে রাখছি। আর আমার খালা আবার বাকি কাজগুলো করছে, কারণ খালাও আসে। তোমরা তো জানোই যে খালা আমাদের বাড়িতে সারাদিনেই থাকে। আমি আর খালা সহ দুইজনে মিলেই কাজ করি বাড়ির। যেহেতু আমার ছেলে মেয়ে তিনজন, একাই কাজ করা খুবই অসুবিধা হয়, তাই খালা আমাদের এখানেই আমাকে হেল্প করে। তো যাই হোক, এদিকে ঘর গোছানো আমার শেষ হয়ে গেল। তো এই যে আমার হাজব্যান্ড এবার মানে বাজার নিয়ে এলো, ও দিয়ে বাইরে চলে গেছে। তো যাই হোক, আমি আর খালা সবাই বাজারগুলো এবার বের করব, আর কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে কত বাজার নিয়ে আসে, আমি বললাম যে ও রবিবার মানে বাজার অনেক নিয়ে আসে, মানে আমাদের এক সপ্তাহ পার হয়ে যায়, অনেক বাজার নিয়ে আসে। তো এই যে অনেক নিয়েছে, বাঁধাকপি অনেক নিয়েছে, ফুলকপি নিয়েছে, তারপরে যে গাজর, বেগুন, শসা, বিনস, মানে যা লাগে সব নিয়ে এসেছে, পেঁয়াজ, আদা, যা লাগে। তো এগুলো খালা সহ আমি দুইজনেই স্টোর করে রাখছি। আর এদিকে আমার ছেলে মেয়ে ওখানেই, মানে ওদের কাজ হলো আমরা যেখানে কাজ করব ওরা দুজন ওখানে থাকবে। তো আমার ছেলে মেয়ে আবার গাজর খুবই পছন্দ করে, তো ওরা গাজর দেখে তো একদম পাগল, ওরা গাজর খাবে। তো যাই হোক, আমি ওদেরকে বললাম তোমরা একটু অপেক্ষা করো, আমরা রেখে দিয়ে তারপর তোমাদের কেটে দিচ্ছি। কিন্তু না, সেটা তো হবে না, কারণ ওদের লাগবে। তো ওরা হাতে হাতে নিয়ে গেল খেলার জন্য। তো যাই হোক, এদিকে আমি প্লাস্টিকে সব একটা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, যাতে পরে সুবিধা হয় নেওয়ার জন্য। তো যাই হোক, এইভাবেই মানে সপ্তাহের বাজারটা করে আনে, আর আমি এইভাবে আমি রেখে দিই। তো হয়তো তোমাদের বাড়িতেও ওরকম মানে করে, যদি করে তো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আমার পাশে থাকবে। আর কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের বাড়িতে কী কী হয়। যাই হোক, এদিকে আমি এগুলো স্টোর করে রাখছি। তো আবার ভাবছি কি রান্না করব। তো যেহেতু অনেক বাজার নিয়ে আসছে, একটু কনফিউজ যে কী করবো না করবো। তারপর মনে হলো যে না থাক, সে বিম গাজর একটা ভাজা করি, আর মাছ দিয়ে ফুলকপি আলু করি। আর বেগুন ভর্তা তো ভালোই লাগে ঠান্ডার দিনে। তো যাই হোক, মানে এটা আমি ভাবলাম। এদিকে আমার ফ্রিজে রাখা অলরেডি হয়ে গেছে। তারপর ওগুলো সবজি আবার কেটে দিতে হবে খালাকে। তো এভাবে ফ্রিজে রাখলে কি হয়, মানে অনেক দিন থাকে, নষ্ট হয় না। আর বাইরে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এত বাজার তো তাড়াতাড়ি খাওয়া যায় না, এই জন্যই এরকম মানে ফ্রিজে রাখানো হয়। তো
তো ঠান্ডার দিনে দিনটা অনেক ছোট, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা কাজগুলো সেরে নিই, কারণ আমার ছেলে মেয়েকে আবার স্নান করাতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, ঘুমানোর দরকার আছে, মানে অনেক কাজ থাকে মেয়েদের সংসারে। তোমরা তো সবাই জানোই, সবার বাড়িতে একই পরিস্থিতি। তো যাই হোক, তাড়াতাড়ি করে সবজিগুলো কাটছি আমি। এই যে আমি কাটছি ঠিকই, কিন্তু আমি যে গাজর কাটছি, আর আমার ছেলে মেয়ে মানে এত খাওয়া শুরু করে দিল যে আমি পরে লুকিয়ে গাজর রেখে মানে লুকিয়ে রাখছি, যাতে ওরা আর না পারে। তো আমার কাটা শেষ হয়ে গেছে। তো এদিকে আমরা সবজি বসিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু বললাম, মাছ দিয়ে হবে, আর একটা ভাজা হবে। তো রান্না করা শেষ হলে আমার একটা গোছানো আছে, আমার একটি ঘর, তো ওই ঘরগুলো গোছাতে হবে। মানে একটা ঠান্ডার দিনে যেহেতু অনেক ড্রেস বের হয়, এই ঠান্ডা সোয়েটার, জ্যাকেট, তারপর আমার হাজব্যান্ডের জ্যাকেট, আমার ছেলেমেয়ের জ্যাকেট, জামা অনেক আমার, তো এগুলো সবসময় ইউজ করতে হয়। তার জন্য একটা সেলফ মানে পড়েই আছে, তো ভাবলাম যে আজকে ওটা গুছিয়ে ওখানে রেখে দেবো। তো ওই জন্য রান্না করে ওই কাজটা শুরু করবো আজকে। তো এইদিকে রান্না মানে শেষের দিকে। তো যাই হোক, আমি এই যে সেলফটা নিলাম, এই সেলফটার কথাই বলছি, যে এটাই যে পড়েই থাকে, কিছু নেই ওখানে, তো লাগবো না। তো আজকে ভাবলাম যে এটাই একটু পরিষ্কার করে জামাগুলো গুছিয়ে রাখি। মানে আমাদের মাথায় কত চিন্তা করতে হয় যে কোথায় কি রাখলে কি হবে, মানে অনেক কিছু সংসারে কত কি মানে ভাবতে হয় আমাদেরকে। তো আমার সেলফটা মানে গোছানো হয়েই গেছে, কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার সেলফটা গোছানো কেমন হয়েছে। একটু জানালে ভালোই হয়, যে আমার সেলফটা সাজানোটা। তো এই যে আমার সেলফটা ফাইনালি হয়েই গেছে। এই যে অনেক রেখেছি, নিচেও ফাঁকা আছে, আরও রাখা যাবে। তো আস্তে আস্তে অনেক জামা বের হবে। তো আমার ঘরের কাজ একটু শেষই হয়ে গেল। তো আমি এবার ছাদে গেলাম, কারণ গাছগুলোতে আবার পানি দিতে হবে, না দিলে আবার শুকিয়ে যাবে। তো ওই জন্য আমি চলে আসলাম ছাদে। তো গাছগুলোতে একটু পানি দিয়ে গিয়ে ছেলেমেয়েদের স্নান করাবো। তো ওইদিকে বাকি গাছগুলো খালা করছে, তো আমি ছাদে এসে জল দিচ্ছি। তো আমার ছাদে পানি দেওয়া শেষ। তো আমি আবার ছাদে আজকে একটা মানে একটু আচার দিয়েছি রোদে, কারণ আচারটা ঠান্ডার জন্য কেমন হয়ে গেছে, তো ওই জন্য আজকে রোদে দিয়ে দিলাম। রোদটাও ভালোই পড়েছে। এই যে আমি খালাকে বলেছি যে থালাটা দিতে, কিন্তু থালায় দেয়নি, থালাটা রেখে দিয়েছে পাশে, ওই টিফিন বাটিতেই ছিল। তো যাই হোক, আমি এসে পানি দিতে এসে দেখলাম, তো ওটা আবার ঠিক করে দিলাম। তো এগুলো আবার গরম করে আবার টিফিন বাড়িতে রেখে দেব। তো ছাদে আজকে আমার যেহেতু ছেলে মেয়ে কেউ আসেনি, কারণ ওরা আসলে আবার এই আচার দেখলে ওরা একদম মানে পুরো শেষ করে দেবে, আর ওই জন্য ওদেরকে নিয়েও আসেনি। তো এদিকে আমি ঘরে আসলাম, তো খালা ওদেরকে স্নান করে দিল। তো আমি ওদেরকে ফ্রেশ করাচ্ছি, ওদের ড্রেস পরিয়ে, কারণ যেহেতু আমার 3 ছেলে মেয়ে, তো ওদেরকে স্নান করিয়ে দেয় খালা, আর আমি ওদেরকে ক্রিম ড্রেস সব পরাই, কারণ ঠান্ডার দিনে 3 জনকে একাই স্নান করা হয়, আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, এই জন্যই এরকম করি যে খালা স্নান করে আর আমি এদেরকে ড্রেস ক্রিম পরিয়ে দিই। তো এই যে আমার 3 জনেরই স্নান করা হয়ে গেছে। তো এদের স্নান করা হয়ে গেলে আমিও স্নান করে নিব, তারপর এদেরকে ভাত খাওয়াবো। তো এদের ড্রেস পরানো শেষ হয়ে গেছে।
তো এই যে ভাত নিয়ে বসলাম ওদেরকে খাওয়ানোর জন্য। তিনজনকেই একসঙ্গেই আমি খাওয়াই ভাত, তো তিনজনকেই খাওয়াই, তাহলে একবারই হয়ে যায়। আর বড় মেয়েকে ভাত মাঝে মাঝে দেই, কিন্তু এখন একটু ঠান্ডা তো ওই জন্য ওকে দিতে চাই না, তো আমি খাওয়াই। তো যাই হোক, ওদের ভাত খাওয়া শেষ হলে ওরা ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে আমারও কাজ শেষ, তো আমিও খেয়ে ঘুমিয়ে পড়বো। তো ওদের খাওয়া শেষ, এই যে এখন হলো বিকালবেলা, মানে বিকাল তো না, সন্ধ্যাবেলা। তো যাই হোক, সন্ধ্যাবেলা উঠেছে, তো আমি ভাবলাম আগে মেয়েকে একটু পড়াশুনো করাই, তো তারপর আমি ওদেরকে মানে টিফিন করে আমি তো যাই হোক, চাউমিন খেয়ে পড়তে বসি। মেয়েকে একটু পড়ি, ওদেরকে চাউমিন রান্না করে তুমি খেতে দিলাম, পাবো না, চাউমিন তুমি এমনি চামচ দিয়ে করে খাও। রান্না করে দিলাম। তো যাই হোক, ওরা খাচ্ছে ও, সন্ধ্যাবেলা। তো আজকে আমার এটাই ব্লগ ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।